Bengal Prep Hub, your gateway to success. নমস্কার সবাইকে। আজকে আমরা চলে এসেছি আমাদের দ্বিতীয় চ্যাপ্টার পেয়ার ফরমেশনে। তো এদিক ওদিকের কথা বাদ দিয়ে আমরা ডাইরেক্ট চ্যাপ্টারে ঢুকবো যে কি করব। তো এর আগে আমরা কোডিং ডিকোডিং কমপ্লিট করেছি। আজকে আমরা শিখবো যে কিভাবে পেয়ার ফরমেশন হয়। এটা অনেকটাই তোমাদের কোডিং ডিকোডিং এর মতনই, কারণ কোডিং ডিকোডিং এরই কনসেপ্ট এখানে ব্যবহার করা হবে। যেমন হচ্ছে অ্যালফাবেটিক্যাল তোমাদের যে কনসেপ্ট ছিল, অ্যালফা কনসেপ্ট বা তোমাদের নাম্বার কনসেপ্ট, এই দুটো কনসেপ্টই এখানে ব্যবহার করা হবে। সেই জন্য এটা তোমাদের কোডিং ডিকোডিং না করে কিন্তু তোমরা পেয়ার ফরমেশন করতে পারবে না, এটা কিন্তু মাথায় থাকে। এইবার পেয়ার ফরমেশনের মধ্যে আমাদের কি করতে হয়, এরকম অ্যালফাবেট দেওয়া থাকে, যেমন তোমাদের ধরে রাখো রামু দেওয়া থাকলো। এবার তোমাদের এই অ্যালফাবেটের মধ্যে পেয়ার তৈরি করতে হয়, যে এর পরে যেটা আসবে সেটা কি নাম্বার ওয়াইজ কি তারপরে ছিল কি না, সেটা জাস্ট। তো আমরা দেখে নিই, কোশ্চেন থ্রু দেখে নেবো কিভাবে হয় না হয়। আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এর মধ্যে তিনখানা প্যাটার্ন থাকে। এর মধ্যে তিনটে প্যাটার্ন থাকে। একটা হচ্ছে তোমার নর্মাল, একটা হচ্ছে +2 বা +3 বা +4, আরেকটা হচ্ছে তোমাদের -2, -3 আর -4। এই প্যাটার্ন থাকে একটা। এই তিনটে প্যাটার্ন কি আমরা এগিয়ে এগোলেই বুঝতে পারবো জিনিসটা, অঙ্ক দেখলেই বোঝা যাবে জিনিসটা যে কি হচ্ছে। তো প্রথম কোশ্চেনটা দেখাই, তাহলে বুঝতে পারবে, তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা কি কি এরকম ভাবে হয়। আচ্ছা, এটা আমাদের প্রথম প্রশ্ন। ওকে, এই প্রশ্নটা কিভাবে সলভ করবো দেখো। প্রশ্নটা বলেছে হাউ মেনি পেয়ার্স অফ লেটার্স আর দেয়ার ইন দ্য ওয়ার্ড প্রোবেশন, প্রোবেশনারি। তো প্রথমে আমরা প্রোবেশনারিটা লিখে নেব, PROBATIONARY, এটা আমরা লিখে নেব। Now which have as many letters between them in the English alphabet, মানে মোদ্দা কথা এখানে আমাকে পেয়ার তৈরি করতে হচ্ছে। পেয়ারের কথা বলে দিচ্ছি মানে পেয়ার তৈরি করতে হবে আমাকে। কটা পেয়ার আছে আমাকে বলতে হবে। পেয়ারের গল্পটা কিরকম করে হয়, আমাকে প্রশ্নটা করার আগে লিখে নিতে হবে। মানে এটা ট্রিকও বলতে পারো, প্রসেসও বলতে পারো তাড়াতাড়ি করার, যে লিখে নিতে হবে কার কি নাম্বারিং আছে। আমরা নাম্বারিং লেখার জন্য কি মেথড ইউজ করি, ইজিওটি। ইতে কি থাকে 5 থাকে, জেতে 10 থাকে, ওতে 15 থাকে, টিতে 20 থাকে আর ওয়াইতে 25 থাকে। এটা আমাদের মেথড। এবার পিটা তারপরে আসে, ও এর পরে পি আসে, LMNO পি। ঠিক আছে, তাহলে 15, এটা কত হবে, এটা 16 হয়ে যাবে আমাদের। আচ্ছা, তারপরে দেখো আর আছে, আরটা কি RST। তো ও PQR, কিউ এর পরে আর, মানে 16, 17, 18। এটা ওটা কি, ওটা সামনাসামনি দেখতে পাচ্ছি 15। এটা 15 লিখে দিলাম। বিটা কি AB, 2 নম্বর, এটা কমা দিদি মাঝখানে, নাহলে ভাগটা বুঝতে পারবে না। আচ্ছা, এটা কত, প্রথমে এ সংখ্যা, তাহলে 1 হবে। টিটা কি, টিটা দেখো এখানে লেখা আছে 20, তাহলে টিটা 20 লিখে দেবো। আইটা কি 9 হয়, তাও দেখো EFGHI, মানে 4টে ঘর, তাহলে 5-এর পর 4টে ঘর কত হয়, 9 হবে, তো 9 হবে এটা। ওটা কত হয়, 15 হবে। এন কত হয়, 14 হয়। আচ্ছা দেখে নাও, আমরা জানি MNOP। তো যে আসলো, জে এর পরে তোমার এন এর পরে ও হয়, MNOP, তাহলে ও এর আগে এইভাবে করবে, ও এর আগে, তাহলে 15 আগে কোনটা, 14, তাহলে এটা 14 হয়ে যাবে। তোমরা এটা মুখস্থ থাকা দরকার ছিল, কারণ এম আর এন কিন্তু অপোজিট নাম্বার, যেটা আমি কোডিং ডিকোডিং এ করিয়েছিলাম। তো 26-এর অর্ধেক 13 হয়, তো 13 নম্বরটা এম থাকে, 14 নম্বরটা এন থাকে, এইভাবে মুখস্থ রাখতে পারো। আচ্ছা, এ এর 1, তারপরে আর আসছে, আরটা কি, আরটা হচ্ছে 2 কম, টি থেকে RST, তাহলে 2 কম কত হবে, এটা 18 হয়ে যাবে। আর ওয়াই কত, 25। তাহলে প্রত্যেকটা নাম্বার আমরা এখানে লিখে নিলাম। আমি এটা একটু স্লো ভাবে করাচ্ছি, তোমরা জিনিসটা একটু ভালো করে ক্লিয়ারলি বোঝো। আমি তাড়াতাড়ি ফাস্ট এখানে নাম্বারটা লিখলাম না, কিন্তু তোমাদের ইজিওটি মেথডে দেখালাম কি হয় বার করতে হয় এটা। এইবার আমাদের পেয়ার ফরমেশন করতে, পেয়ার ফরমেশন জিনিসটা কি এবার আমি বলি। যেমন ধরে রাখো এখানে পি আছে, এখানে 16 আছে, তো 16-এর পরে এখানে 17 হওয়া উচিত, এখানে 18, এটা 19, এটা 20, এটা 21, এটা 22, এটা 23, এটা 24, এটা 25, এটা 26, এটা 27 হওয়া উচিত ছিল, কিন্তু এখানে পরপর নেই। তার মানে কি পি এর জন্য কোনো পেয়ার তৈরি হচ্ছে না। আচ্ছা, আটটা দেখি, আরে কত, 18, তাহলে এখানে 19, 20, 21, 22, 23, 24, 25 হবে না।
ও মানে কত 15, তাহলে কি 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 না, বি কত 2, তাহলে 2 কত 3, 4, 5, 6, 7, 8, 9, 10 হবে না? আচ্ছা, এ দেখি এ কত 1, তাহলে 1 এর পরে এখানে কোথাও হতে পারে, এখানে কোথাও হতে পারে না। কি কত 20, 20 পর দেখো 21, 22, 23, 24, 25 হবে না। আচ্ছা, আই 9, 9 পরে 10, 11, 12, 13, 14 হবে না। ও 15, 16, 17, 18, হ্যাঁ এই দেখো 15 থেকে 18 একটা সংখ্যার মিল আমরা পাচ্ছি এখানে। 15 যদি এটা হয়, ও সংখ্যাটা যদি এখানে হয়, তাহলে 15 পরে কত, এটা 16 হওয়া উচিত ছিল, 17, 18, 18 এখানে 18 লেখা আছে, কিন্তু আমরা এটা তো খুঁজছিলাম যে আমরা যখন বলতে বলতে যাবো তখন যেন সেই নাম্বারটা যেন আসে সামনে। এখানে 18 পেয়ে গেলাম, তার মানে কি এটা একটা পেয়ার তৈরি হয়ে গেল এই জায়গাটাতে। আচ্ছা, এবার দেখি এগো এনে কত আছে 14, 15, 16, 17 হবে না, এ 1, 2, 3 হবে না, আর 18 হবে না, ওয়াই হবে না। তো এটা আমরা ফরওয়ার্ড দিকে দেখলাম। তো ফরওয়ার্ড দিকে যখন দেখলাম, সামনের দিকে যখন এগোলাম, বাঁ থেকে ডান দিকে যখন এগোলাম, তখন দেখলাম আমরা একটা প্যাটার্ন পেয়েছি। একটা প্যাটার্ন মানে একটা পেয়ার পেয়েছি। পেয়ার মানে জোড়া বলে ওটাকে। একটা জোড়া পেয়েছি আমরা। এবার উল্টো দিকে দেখবো, রিভার্স দিকে, মানে এদিক থেকে ডান দিক থেকে বাঁ দিকে যখন যাবো তখন হচ্ছে কিনা। এখানে চোখের সামনে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ, এন থেকে ও তে তো একটা পেয়ে যাচ্ছ 14, 15। হুম, তো এখানে আমরা একটা পেয়ে গেছি অলরেডি। এখানে দেখবি 25, তো 26, 27, আর 25 দেখো 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34 হবে না। আর কত 18, 19, 20, 21, 22, 23 হবে না। এ 1, 2, 3, 4, 5, 6, 7, 8 হবে না। আমি দেখো পুরোটা কিন্তু কাউন্ট করছি না, এখানে এসে হবে না বলেছি। কারণটা কি, যেমন ধরে রাখো এখানে 18 ছিল, তো 19, 20, 20 তো এখানে হাইয়েস্ট কত আছে, এখানে 25, এখানে 20 আছে। তাহলে এর পরে আমার করার কাউন্টিং করা দরকার নেই, কারণ এর পরের নাম্বারগুলো এখানে নেই আমার কাছে, সেই জন্য। আচ্ছা, এবার আসছে এন 14, 14, 15 একটা পেয়ার হলো, 16, 17, 18, 19, 20 হবে না। আচ্ছা, ও দেখো 15, 16, 17, 18, 19, 20 হবে না। 9, 10, 11, 12, 13, 14, 15 হবে না। আচ্ছা, 20, 20 থেকে হবে না, 1 থেকে 2, এ দেখো 1 থেকে 2 একটা পেয়েছো তোমরা, দ্বিতীয়, ঠিক আছে। রিভার্সে তোমরা আরেকটা পেয়ে গেছো। আরেকটা প্লাস যুক্ত হলো আমার কাছে। দেখেন 2, 3, 4 হবে না। আচ্ছা, বিটা কি 2 হবে না, ও 15, 16, 17 হবে না, আর 18, 19 হবে না। তাহলে এখানে আমরা কি পেলাম, রিভার্সে কিন্তু দুটো পেলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি যে আমরা ফরওয়ার্ডে একটা পেয়েছি, আর রিভার্সে দুটো পেয়েছি। তো টোটাল কত পেলাম, 3টে। তাহলে এখানে আমার উত্তরটা কি হবে, 3 হবে অ্যান্সারটা। এইভাবে প্রশ্নটা করতে হবে। আমি খুবই সহজভাবে এবং ইজি ভাবে দেখালাম, আস্তে আস্তে দেখালাম, যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। এই প্রশ্নটা পেয়ার ফরমেশনের, এই অঙ্কটা এসএসসি, রেল, ব্যাংকিং এইসব সেক্টরে পরীক্ষার ক্ষেত্রে আসে। এটা খুবই ফেমাস প্রশ্ন, পেয়ার ফরমেশন খুবই কিন্তু আসে, কিন্তু একটা বা দুটো প্রশ্ন থাকে কিন্তু পেয়ার ফরমেশনের রিজনিং এর মধ্যে। এবার কিছু কিছু ছেলে যারা নতুন জয়েন করেছো, মানে একদম কম্পিটিটিভ লাইনেই যারা নতুন পড়াশোনা করছো, তারা বলবে একটা দুটো প্রশ্নের জন্য আমি কেন খাটবো। আরে প্রশ্নই তো আসে 30টা বা 15টা বা 20টা এরকম প্রশ্ন আসে। হ্যাঁ, তার মধ্যে একটা দুটো মানে ভ্যালুটা বুঝতে হবে কতটা হতে পারে। এই একটা প্রশ্ন আসাও অনেক সেই ক্ষেত্রে। কারণ তুমি দেখো, আমাদের যখন আমরা পড়াশোনা করব, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমি কতটা পড়তে হবে, আমাকে অ্যামাউন্ট, ঠিক আছে, কতটা পড়বো, আর কতটা আসতে পারে, কোশ্চেন্স কতগুলো আসতে পারে। তো এটা কোনো অ্যামাউন্ট হলো, আমি জাস্ট এখানে একটা 3টে কনসেপ্ট শিখবো, জাস্ট 3টে অঙ্কের কনসেপ্ট শিখবো, নর্মাল কনসেপ্ট। তারও আগের কনসেপ্ট আমরা কোডিং ডিকোডিং এ বুঝে গেছি যে এর মেন কনসেপ্টটা কিছু, কারণ শুধুমাত্র কাউন্টিং করা কাজ তোমাদের, 1, 2, 3, 4 করে কাউন্টিং করা কাজ, আর কিচ্ছু কাজ নেই। তো এইটুকুর জন্য যদি তোমরা 2 বা 1 মার্কস পেয়ে যাও, এটা ফ্রি এর মার্কস তোমাদের। হুম, তো অনেকজন আছে যারা দেখবে বলবে যে ওইটার জন্য আমি এতটা কেন খাটবো। আরে খাটার কি আছে তোমার এখানটাতে, তুমি কোডিং ডিকোডিং শিখেছো, তার মানে তুমি এখানটাতে এটা পারবে। কোডিং ডিকোডিং বেস তোমার, এর উপরে ভিত্তি করে সামনে 3-4টে চ্যাপ্টার তোমার অটোমেটিক হয়ে যাবে। শুধু কিভাবে করতে হয় শুধু এইটুকু বুঝতে হবে তোমাকে, আর কিছুই না। হুম, আচ্ছা, এবার চল, আচ্ছা আরেকটা প্রশ্ন দেখি তাহলে আমরা। এটা তোমাদের প্যাটার্ন 1 দেখালাম, ঠিক আছে, এইরকম একটা প্যাটার্ন থাকে। আচ্ছা, আরেকটা প্রশ্ন দেখা তোমাদের তাহলে, এই একই প্যাটার্নের আরেকটা প্যাটার্ন কোশ্চেন দেখা, তাহলে তোমাদের আরেকটা জিনিসটা স্পষ্ট হয়ে যাবে তাহলে বিষয়টা। হুম, দেখো, প্রশ্ন বলেছে বোনাফাইডের মধ্যে তোমাকে বলেছে পেয়ার কটা আছে।
এবার এই প্রশ্নের মধ্যে লিখে দিয়েছে ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড, সে লিখুক না লিখুক তোমাকে পেয়ারের মধ্যে ফরওয়ার্ডও দেখতে হবে ব্যাকওয়ার্ড দেখবে, মানে বাঁ দিক থেকে ডান দিকে খুঁজতে হবে, ডান দিক থেকে বাঁ দিকে খুঁজতে হবে, তোমাকে বোথ সাইড দেখতে হবে, বোথ সাইড না দেখলে হবে না। তো বোনাফাইড আমরা আগে দেখি বোনাফাইডে কি আছে। তো প্রথমে দেখছি এখানটাতে, দেখো বোনাফাইড লিখবো। হুম, আমরা আবার কি লিখবো এখানটাতে, ইজিওটি। তোমরা নিজের রাফের কাছে কিন্তু রাফের জায়গায় এইটা কিন্তু লিখে রাখবে সবসময়, ইজিওটি খুবই কাজে লাগবে তোমাদের। দেখো বোনাফাইডে বি কত হয়, 2 হয়, ও কত হয় বলো, 15 হয়। 15 কেন, দেখো 5, 10, 15, 20, 25, ঠিক আছে। আচ্ছা, এ কত হবে, 1 হবে। বা তোমরা একটা কাজ করতে, যেগুলো তোমরা সামনাসামনি দেখে বুঝতে পারছো সেগুলো আগে লিখে নাও, তারপর বাকিগুলো লিখবে, সব থেকে বেস্ট। যেমন বোনাফাইডে এ আছে, এ 1 হবে, আই তোমার 9 হবে, ডি 4 হবে, ই 5 হবে, ঠিক আছে। এফ কত, 6 হবে। এনটা একটু দূরের লাগছে, তো এন কত আছে, এনটা দূরের নয়, এন তো কত হয়, এম এন হয়, মানে 14। তো এগুলো সব সোজা ছিল তোমাদের। হুম, 14 হয়ে গেল, তাহলে এটা তোমরা নাম্বারিং পেয়ে গেলে। এবার তোমরা আবার সেই ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ডটা চেকিং করবে, আর কিচ্ছু না। তো দেখো ফরওয়ার্ড চেকিং করে 2 আছে, 3, 4, 5, 6, দেখো 6 হলো, তার মানে কি 2 আর 6 এর একটা পেয়ার বেড়ে গেল, তাহলে বি, এখানে 6 কত, এফ, এফ এর একটা পেয়ার বেড়ে গেল। 6, 7, 8, 9 হবে না, 15, 16 হবে না, 14 হবে না, 1, 2, 3, 4, 5, দেখো একের পরে 5, মানে এ আর ই এর একটা পেয়ার বানছে। হুম, ছোট সংখ্যা হলে কি করতে সুবিধা হয়, লম্বা বেশি সংখ্যা, বেশি যদি শব্দ হয়ে যায়, মানে অক্ষর যদি বেশি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হয়, কিন্তু কম হলে কিন্তু অসুবিধা হয় না। হুম, আচ্ছা এবার দেখো এ হলো, তাহলে এফ 6, 7, 8 হবে না, 9, 10 হবে না, 4, দেখো ডিআরই 4 আর 5 পরপর আছে, তাহলে ডিআরই। তাহলে আমরা ফরওয়ার্ডের দিকে এই তিনটে পেলাম। এবার চলে আসো ব্যাকওয়ার্ডের দিকে, দেখো ব্যাকওয়ার্ডের দিকে কি আসছে, 5, 6, 7, 8, 9, 10, 11 হবে না, 4, 5, 6, 4 আর 6 মানে ডি আর এফ, ডি আর এফ এর পাচ্ছ। হুম, 6 হলো, 7, 8 আর নেই, ঠিক আছে। 9 দেখি, 9, 10, 11, 12 হবে না, 6, 7, 8 হবে না, 1, 2 হবে না, 14, 15, দেখো 14 আর 15 পরপর আছে, তাহলে এন আর ও আসছে। হুম, এন আর ও হয়ে গেল। আচ্ছা, 15 পরে হবে না, তাহলে আমরা দেখতে পেলাম কি, রিভার্সে দুটো পেলাম, আর ফরওয়ার্ডে 3টে পেলাম, টোটাল কটা পেলাম, 5টা। তাহলে এই বোনাফাইডের মধ্যে কটা পেয়ার হচ্ছে আমার, 5টা পেয়ার, তো 5 হয়ে যাবে আমার অ্যান্সার। এই জিনিসটাও তোমাদের শেখালাম একটু আগে। এবার অনেকজন আছে, আমি নাম্বার করবো না, আমার নাম্বার করতে কষ্ট হচ্ছে, আর করো না, তুমি এইভাবে তাহলে তুমি যদি তাড়াতাড়ি যদি এবিসিডি বলতে পারো, তাহলে তুমি এখানে বলতে পারো বি সি ডি ই এফ, এটা এফ পেয়ে গেলাম, তোমাদের নাম্বার লেখা দরকার নেই। কিন্তু এই বি সি ডি ই এফ এ তোমাদের, যেহেতু আমরা বেঙ্গল মিডিয়ামের স্টুডেন্ট সবাই, এটা তোমাদের প্রবলেম হবে। তোমরা নতুন জিনিস কেন শিখবে, আমার কথা হচ্ছে 10টা ট্রিক শিখে আমার লাভ নেই, আমি একটাই ট্রিক শিখবো যেটা আমি ভালো করে এটাকে আমি ভালো করে শক্ত করবো, ট্রিকটাকে। তো আমরা কোডিং ডিকোডিং এ আমাদের 1, 2, 3, 4 এই ব্যাপারটা কিন্তু নাম্বারিং গুলো লেখা শিখতে হবে, আর সেটাকে প্র্যাকটিস করে ভালো বেটার করতে হবে। তাহলে আমি কেন ফালতু ফালতু আবার বিসিডি করে এরকম করে লিখতে যাবো, এটাকে আবার ট্রিক ব্যবহার করতে, তাহলে অন্য ট্রিক ব্যবহার করছি না, আমি করবো না, আমি এই নাম্বারিং করে আমি বার করবো, আমার সুবিধা হবে ওটাতে। এবার কিছু কিছু ইংলিশ মিডিয়াম থাকবে স্টুডেন্ট, তারা বলবে না আমার বিসি, ঠিক আছে কোনো অসুবিধা নেই, করো, কোনো ব্যাপার না তাদের। হুম, তোমার যেটাতে সুবিধা হবে সেটা তোমরা করবে, তোমরা এরকম করতে পারো, বি এর পর দেখো সি ডি ই এফ, এভাবে চেক করতে হবে, বি এফ হয়ে গেল, এখানে লিখে দিলাম এ, এ বি সি ডি ই, এ আর ই হয়ে গেল, হ্যাঁ লিখে দিলাম এই, এভাবে করতে পারো তোমরা, কোনো প্রবলেম নেই, তোমাদের যেটা ভালো লাগে সেটা করো, কিন্তু আমার মতে বলবো নাম্বারিং করে করো, তাহলে প্র্যাকটিসটা তোমাদের কোডিং ডিকোডিং এর প্র্যাকটিসটাও এখানে হয়ে যাবে, পেয়ার ফরমেশনে, ইভেন পরের যে চ্যাপ্টার গুলো আছে তার তোমাদের প্র্যাকটিসটাও এখানে হয়ে যাবে। চলো, এটা হলো আমাদের কি, প্যাটার্ন 1 হলো, আমি লিখে দিই এখানটাতে P1, প্যাটার্ন 1 হলো এবার তোমাদের। এবার চলে আসছে, এটাকে নর্মাল প্যাটার্ন বলে। এবার চলে আসবো আমরা প্যাটার্ন 2 এর 2 নম্বর প্যাটার্নটা দেখবো। 2 নম্বর প্যাটার্নের জন্য একটা কোশ্চেন দেখি নিয়ে আসছি। উম, আচ্ছা, এখানে লেখা নেই স্টিল, ঠিক আছে, চলো তোমাদের একটা প্যাটার্ন 2 এর প্রশ্ন দেখাচ্ছি। হুম, ফর এক্সাম্পল তোমাদের বলা হলো টেম্পার। এবার প্যাটার্ন 2 এর ঘটনাটা কি হয়, প্রশ্নের মধ্যে লেখা থাকে দুটো জিনিস হয়, একটা হচ্ছে মোর টু, আর একটা হচ্ছে লেস টু। এই মোর টুটা যেটা বললাম, হ্যাঁ, মোট 2টা হচ্ছে P2, প্যাটার্ন নাম্বার 2, আর লেস 2টাই হচ্ছে প্যাটার্ন নাম্বার 3, এই দু রকম প্যাটার্ন লাস্ট আছে আমাদের কাছে।
তাহলে আমাদের পেয়ার ফরমেশন শেষ। পেয়ার ফরমেশন একটা ক্লাসের মধ্যে শেষ করে দেবো আমরা। তো মোড টু আর লেস টুটা একই রকম প্রশ্ন হবে, আমাকে এক্সট্রা করে দেখানোর কিছু নেই। আমি একটা প্যাটার্ন দেখালে তোমরা বুঝতে পারছি দুটোর মধ্যে কিরকম ভাবে হয়। যখন মোড টু বলবে না তখন -2 করে দেবে, যখন লেস টু বলবে না তখন +2 করবে। কিভাবে করবে দেখাচ্ছি, টেম্পারের উপর দেখাচ্ছি। প্রথমে আমরা কি, প্রথম যেটা আমার কাজ সেটা হচ্ছে পেয়ার ফরমেশনের প্রশ্নের মধ্যে পেয়ার ফরমেশন কোডিং ডিকোডিং যে কোনো রকম অ্যালফাবেটিক থাকলো আমাকে নাম্বারটাকে লিখে নিতে হবে। তো আমরা কিভাবে লিখি আবার নাম্বার দেখে নিই। আমাদের নাম কি না ইজিওটি। আমার বারবার এটা লিখছি হচ্ছে তোমাদের জন্য লিখেছে, তোমাদের এখানে এটা থেকে তোমাদের সিঙ্ক করতে সুবিধা যাতে হয় সেই জন্য, আর কিছুই না। ফালতু তারা লেখা দরকার নেই। দেখো টি মানে কত হবে 20, এখানে দেখতে পেয়ে যাচ্ছি আমরা টি 20 হয়। ই কত 5, এখানে দেখতে পেয়ে যাচ্ছি 5 লিখে দিলাম। আচ্ছা এমটা পরে দেখছি না, এমটা পরে দেখবো না, এমটা কত হবে 13 হবে। কিভাবে বুঝলাম, আমরা জানি এম আর এন পরপর হয়, আবার এম আর এন অপোজিট লেটারও হয়, আর এম আর এন হচ্ছে মাঝামাঝি লেটার। 26টা অক্ষর আর্ধেক অক্ষর যদি করা তাহলে 13 হয়, তো 13 হচ্ছে বাঁ দিকের এম থাকে আর 14 হয় এন হয়। আচ্ছা পি দেখো, পিটা পরে করছি। দেখো ইটা কি 5 দেখতে পাচ্ছি, 8টা কত 8টা পরে করছি, তাহলে ই আর পি আর 8টা করবো। পিটা দেখি, তো ও এর পরে পি আছে, তাহলে 15 পরে কত 16, এটা 16 করে দেবো। আচ্ছা আর দেখো ও পি কিউ আর মানে ও এর পরে 3টে মানে 18, এভাবে করতে পারি। বা বলতে পারি আর এস টি মানে দুটো বেশি, আর থেকে টি হয় তাহলে টি থেকে দুটো বাদ দিলে 18 হবে। নাম্বারিং আমার সেট আপ হয়ে গেল। এবার আমরা অঙ্কটা করি। দেখো আমার কাছে কি বলেছে, মোর টু। যদি প্রশ্নের মধ্যে অক্ষরটা মানে বেশি দুই বেশি, যদি দুই বেশি বলা হয় মোর টু বলা হয় তাহলে -2 করবে। এটা কিন্তু মাথায় যেন খেয়াল থাকে, +2 করে চলে এসো না। হ্যাঁ কিরকম হবে, যদি টিটাকে আমি 2 বেশি করি তাহলে কত হয় 22 হবে। 22টাকে আমি চেক করবো, 22 23 24 25 হবে না, হবে না। আচ্ছা ইটাকে যদি আমি 2 বেশি করি তাহলে কত, তাহলে একটা কাজ করি 2 বেশি করে লিখে নি সব কটাকে, তাহলে করতে সুবিধা হবে। সরি 2 বেশি বলছি, আমি ভুল বললাম, 2 কম বললাম না তোমাদের। মোট 2টা করছি তো, প্যাটার্ন 2টা করছি, মোট 2 মানে -2 করবো। তাহলে 20 থেকে 2 বাদ দিলে কত হয় 18 হবে। আর 5 থেকে 2 বাদ দিলে 3 হয়ে যাবে। 13 থেকে 2 কত 11, এটা কত 14, এটা 3, এটা 16। ঠিক আছে, এবার আমরা দেখবো 18 দেখলাম, এখানে 18টা দেখতে পাচ্ছি। এবার 18 থেকে কাকে ম্যাচ করবো, উপরের গুলো ম্যাচ করবো। তো 18 পর 19 20 তো এটা হবে না। 3 এর পর দেখো এখানে 3, দেখো 3, এটা যদি 3 হয় তাহলে 4 5 6 7 হবে না। 11 12 13 14 হবে না। 14 15 এই 15 16 হবে না। 3 এখানে হবে না, 16 হবে না। তো সোজা ভাবে দেখে নিলাম, উল্টো দিকে দেখে গেলাম। 16 17 18 19 হবে না। হতে পারে দেখি 17 18 19 20 আছে, 20টা এদিকে হবে না। 3 4 5 6 হবে না। 14 15 16 17 হবে না। 11 হবে না। 3 হবে না। তার মানে কি দেখছি আমরা, যখন -2 করে দিলাম মানে মোড 2 যখন করছি তখন কিন্তু টেম্পারের মধ্যে কোনো রকমের প্যাটার্ন তৈরি হচ্ছে না কিন্তু। তাহলে এখানে প্যাটার্ন কটা থাকছে, 0 প্যাটার্ন, মানে 0 পেয়ার। ঠিক আছে, টেম্পারের মধ্যে মোড 2 এর 0 পেয়ার হবে। কিন্তু আমি যদি এইবার লেস টু প্যাটার্নটা যদি করি, মানে কি +2 যেটাকে বলি, যদি করি তাহলে কি মিলবে, চলো দেখে নিই। তো 20 থেকে +2 করলে কত হয়, অন্য কালারে দিচ্ছি এখানে লিখে তারপর বুঝতে পারবে। 20 থেকে 2 প্লাস করলে কত হয় 22 হয়। 5 তারপর 6 7 13 14 15 16 17 18 5 6 7 18 19 20। ঠিক আছে, এবার 22টাকে চেক করো, 22 23 24 25 26 27 হবে না। 7 8 9 10 হবে না। 15 দেখো 15 থেকে 16 দেখো 15 এখানে যদি এটা হয় 13 নম্বরে যদি 15 হয় তাহলে 16 পরেরটাই 16 আসছে। তাহলে এম আর পি, ঠিক আছে, এই দুটোর এম আর পি এর একটা তৈরি হয়ে গেল ফরওয়ার্ডের মধ্যে। ঠিক আছে, আচ্ছা 18 দেখো 18 19 20 হবে না, 7 হবে না, 20 হবে না, তাহলে ফরওয়ার্ডের দিকে একটা হলো। এবার রিভার্স চেক করবো 20টা, 20 থেকে বেশি তো কেউ নেই। 7 দেখো 8 9 10 হবে না, 18 19 20 হচ্ছে না, 15 16 17 হচ্ছে না, 7 হচ্ছে না, 22 হচ্ছে না। তাহলে মানে কি ফরওয়ার্ড প্যাটার্নে একটাই পেয়ার আছে, তাহলে লেস 2 তে একটাই পেয়ার আছে আমার কাছে। তাহলে এর উত্তর হবে 1 পেয়ার আর এর উত্তর হবে 0 পেয়ার। তোমরা দেখো একটা প্রশ্ন দিয়ে আমি কিন্তু দুটোর প্যাটার্ন দেখিয়ে দিলাম। দুটো প্যাটার্ন দেখিয়ে দিলাম কিন্তু। তাহলে এইভাবে তোমরা কোশ্চেন্স গুলোকে করবে। আমি আরেকবার ভালো করে এখানটাতে বলে দিই। সেটা হচ্ছে প্রথম প্যাটার্নে আই থিঙ্ক কোনো প্রবলেম নেই তোমাদের, প্যাটার্ন 1-এ।
যেখানে আমরা প্রথমে অ্যালফাবেট লিখব, তারপর তার নাম্বারটা লিখবো নিচে, দিয়ে পরপর একটা ফরওয়ার্ডে চেক করব, একটা রিভার্সে চেক করব, যে পরপর নাম্বারগুলো আসছে কিনা। যদি যেখানে যেটা আসবে সেটা পেয়ার হয়ে যাবে, পেয়ার মানে জোড়া হয়ে যাবে ওখানটাতে। আচ্ছা, প্যাটার্ন 2 তে কি একই জিনিসটা করব, কিন্তু একটু পার্থক্য কি আছে, যদি প্রশ্নের মধ্যে লেখা থাকবে মোড 2, ঠিক আছে। মোড 2 লেখা থাকা মানে এই নয় যে বেশি দুই বেশি হবে না, এর মধ্যে ট্রিকটা হচ্ছে এখানে -2 করব আমি। যে অক্ষরটা আমরা অ্যালফা যেটা বার করেছিলাম, অ্যালফার যে মানে অ্যালফাবেটিক্যাল যেটা বার করেছিলাম, তার নাম্বারটা যেটা লিখবো না, তোমরা নর্মাল নাম্বার লিখবে, ঠিক আছে, তারপরে যেটা লিখবে সেটা হচ্ছে নাম্বার -2টা লিখবে, দিয়ে -2 নাম্বারটার সাথে এই নাম্বারটা চেকিং করবে, দিয়ে পেয়ারটা করবে, যেটা আমি আগে দেখালাম। যদি এটাতে আবার হুট করে এটা বলার পর যদি প্রবলেম ডাউট হয়ে থাকে, পজ করে ব্যাকওয়ার্ড করে ভিডিওর ওই অংশটা দেখে নাও কিভাবে জিনিসটা সলভ করা হয়েছে। আর তারপরে যদি ডাউট থাকে কমেন্ট করে দাও, আমি আবার ওটাকে ভালো করে আবার এক্সপ্লেন করে দেবো ভিডিও তৈরি করে। হুম, আচ্ছা। আর P3 প্যাটার্ন 3 কি বলছে, লেস 2। লেস 2 মানে কি +2 করবো কিন্তু এখানে। তো আবার সেই আলফা লিখবো, মানে অ্যালফাবেটটা লিখবো, অক্ষরগুলো লিখবো, তার নাম্বারটা বার করবো, কত কত নাম্বার হয়, সেই নাম্বারের পরেরটাতে নাম্বারে +2 করে দেবো, আর কিচ্ছু না। +2 করে আগের নাম্বারের সাথে পেয়ার করার চেষ্টা করব, মানে জোড়া বানানোর চেষ্টা করব। ব্যাস, ফরওয়ার্ড ভাবে করব, ব্যাকওয়ার্ড ভাবে করব, এটা তো ফরওয়ার্ড ভাবে করবো, ব্যাকওয়ার্ড ভাবে করবো। এই হচ্ছে তোমাদের মেথড। হুম, তো তোমাদের কনসেপ্ট নিশ্চয়ই ক্লিয়ার। এগুলো সব কনসেপ্ট ক্লাস হচ্ছে, অঙ্ক দিয়ে তোমাদের দেখানো হচ্ছে। প্র্যাকটিস সেট আসবে, আমি আগে কোডিং ডিকোডিং আর এই রিলেটেড যেগুলো আছে সেগুলো কমপ্লিট করে দিই, তারপর তোমরা দেখবে একবারে যত রকমের প্রশ্ন আসে এই টাইপের। কারণ দেখো কোডিং ডিকোডিং যদি শুধু আমি কোশ্চেন করাই 100টা, তাহলে এটা বেশি হয়ে যাবে তোমাদের। হুম, টাইম নষ্ট, কারণ আমাদের মনটা হচ্ছে টাইমটাকে সেট আপ রাখার, সময়টা দেখতে হবে আমাকে। আমি কনসেপ্ট এখানে বোঝাচ্ছি, যখন এই প্রত্যেকটা পেয়ার ফরমেশন তারপরেরটা যেগুলো আছে, মানে কোডিং ডিকোডিং রিলেটেডই, অ্যালফাবেট, নিউমেরিক্যাল, তারপরে তোমার সিম্বলের যে সিরিজটা আছে, এগুলো সব যখন কমপ্লিট হয়ে যাবে, তখন একবারে তোমাদের ছাকা প্রশ্ন দিয়ে দেবো প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে। তো আজকের ক্লাসটা এইদিকেই শেষ। আমাদের যেটা পেয়ার ফরমেশন সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। পেয়ার ফরমেশনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে, পিএফটা। তো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং এটাকে লোকেদের কাছ থেকে ছড়াও, কারণ তোমরা সাপোর্ট করবে তখনই আমরা ভালোভাবে আরো ভিডিওস গুলো বানাতে পারবো। তোমরা এখন দেখতে পাচ্ছ ভিডিওস গুলো এই টাইপের এই কোয়ালিটিতে আসছে, এটা আরো বেশি এনহ্যান্স হবে যদি তোমরা আরো বেশি আমাদের সাপোর্টার বাড়াও, সাপোর্ট করো। হুম, কারণ আমরা এখানে একদম ডট পিওর মেটেরিয়াল দিচ্ছি। যদি কারো কোনো প্রবলেম থাকে, যে ভাষা বা অন্য কিছু রিলেটেড প্রবলেম, সেও কমেন্ট করবে, প্রবলেমটা আমরা সর্ট আউট করবো, কারণ আমরা এখানে তোমাদের জন্য বসে আছি, সোজা কথা। হুম, ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এটুকুই থাক। ধন্যবাদ, থ্যাংক ইউ।